দীর্ঘ ১১ বছরের অপেক্ষা, ক্ষোভ আর বঞ্চনার ইতিহাস সামনে রেখে অবশেষে আল্টিমেটাম দিল বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। একই সঙ্গে ১৫ মার্চের মধ্যে দৃশ্যমান উদ্যোগ না নিলে ঈদ উল ফিতরের পর ২৮ মার্চ আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুক্রবার ২০ ফেব্রুয়ারি সদস্য সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেশ আলীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা আসে। এতে বলা হয়, ২০১৫ সালে ঘোষিত অষ্টম পে স্কেলে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের কাঠামোগত বৈষম্যের মধ্যে ফেলে রাখা হয়েছে। সেই সময় থেকে শুরু করে একাধিকবার আবেদন নিবেদন, স্মারকলিপি, শান্তিপূর্ণ কর্মসূচি সবই পালন করা হয়েছে। কিন্তু তৎকালীন সরকারের কাছ থেকে কোনো কার্যকর সাড়া মেলেনি, এমনকি কোনো সরকারই সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসেনি বলে অভিযোগ তাদের। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতীতে ১৯৯১ ও ২০০৫ সালে বিএনপি সরকারের সময় দুটি পে স্কেল ঘোষণার উদাহরণ টেনে কর্মচারীরা প্রশ্ন তুলেছেন, তাহলে এখন কেন এই দীর্ঘ নীরবতা? তাদের দাবি, গত ১১ বছরে নতুন পে স্কেল না হওয়ায় বাস্তব জীবনে চরম সংকটে পড়েছেন কর্মচারীরা। লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং একটি ৬ সদস্যের পরিবারের ব্যয়ভার বহনের চাপ তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সংগঠনটি জানায়, ২০১৯ সাল থেকে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের কাছেও দাবি জানানো হয়েছে। ২০২৫ সালে অষ্টম পে কমিশন গঠন করে প্রতিবেদন জমা দেওয়া হলেও এখনও পে স্কেল বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে দাবি তাদের। বর্তমান সরকারের প্রতি প্রত্যাশা জানিয়ে নেতারা বলেন, দীর্ঘদিনের বঞ্চনা ও জীবনযাত্রার ব্যয়ের ঊর্ধ্বগতির বাস্তবতা বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন করা হোক। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ২২ ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চের মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা স্থানীয় সাংসদমণ্ডলী ও মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবেন। একই সময়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে একই দাবিতে স্মারকলিপি দেবেন। পবিত্র মাহে রমজান জুড়ে বিভাগীয় শহরগুলোতে প্রতিনিধি সমাবেশ ও সাংগঠনিক কর্মসূচি অব্যাহত থাকবে। তবে ১৫ মার্চের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে নবম পে স্কেল বাস্তবায়নে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ঈদ উল ফিতরের পর ২৮ মার্চ সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ঐক্য পরিষদ। সরকারি কর্মচারীদের এই আল্টিমেটাম এখন সরকারের জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন একটাই, দীর্ঘ প্রতীক্ষার অবসান কি এবার ঘটবে, নাকি আরও এক দফা আন্দোলনের পথে হাঁটবেন লাখো কর্মচারী? সময় দেবে সেই উত্তর। এই ছিল সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন।